তো বন্ধুরা, আজকে সেই দিন যেদিন আমরা বাড়ির সবাই অপেক্ষায় ছিলাম যে কবে হবে আজকের দিনটা পূরণ। তো শুরু হয়ে গেছে আজকে আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের দিন। প্রথমে হয়ে যাচ্ছে পুজো করছে আমার কাকু। পুজো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছে এক কড়া মশলা একটি কোণাতে, যেখানে পুজো করলো। এখানে পুজো করার পর মশলা দেওয়ার পর প্রণাম করে নিল। এবার দিচ্ছে ভাই মশলা। ভাই এখানে দু কণিক মশলা দিয়ে দিচ্ছে। আর এবার শুরু হবে মেশিনে দেখতেই পাচ্ছ মশলা দেওয়া শুরু হয়ে গেছে। মশলা দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে এখানে। তো মশলা সব কিছু লিফটের মাধ্যমে উপরে আসবে। এবার দেখতে থাকো কি সুন্দরভাবে ঢালাইটা কমপ্লিট হবে। শুধুমাত্র লিফটে মশলা আসছে দুজন মিলে, এই দুজন দাদা মিলে পুরো আমাদের ছাদটাতে এই মশলা বা সিমেন্টের মাখানো যে মশলাটা পুরো ছাদটাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে কাজ হয়েছে। তো 3.5 ঘন্টা ধরে এই দুটো দাদা মিলে পুরো ছাদটাতে মশলা ভরিট করেছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো এই বারবার দেখতেই পাচ্ছ লিফটে করে মশলা আসছে খুব সুন্দরভাবে। দেখে আমার তো খুব ভালো লাগলো যে লিফটে করে আগে কি হতো, আগেকার দিনে বাঁশের মাচা বানিয়ে উপরে উঠে আসতে হতো। এখন সেটা নয়, এখন হচ্ছে মেশিনের মাধ্যমেই সব কাজ হয়ে গেছে। শুধু নিচে কিছু মানুষ দরকার যারা বালি গুটি সিমেন্ট মেশিনে দেবে। মিক্সার মেশিনের মতো মেশিন আছে, কি বলে ওটাকে জানি না, জেনে থাকো কমেন্ট করে জানাও। পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দরভাবে ছাদটা ঢালাই করছে মিস্ত্রিরা। এরপর দেখতে পাবে মিস্ত্রি কিভাবে মশলাগুলোকে রডের মাঝখানে বসানো হচ্ছে। রডের মাঝখানে যে বসানো হচ্ছে মশলা দিয়ে, ঠিক আছে, ওটা ভাইব্রেটার মেশিন দিয়ে। সেটা আবার খুব দারুণ একটা জিনিস, যেটা দেখলাম খুব ভালো লাগলো। যত মশলা সব ভাইব্রেটার মেশিন দিয়ে সব কিন্তু রডের নিচে চলে যাচ্ছে। ভিডিওটা দেখতে থাকুন। খুব সুন্দরভাবে ছাদ ঢালাই হচ্ছে, খুব পরিশ্রম, প্রচুর রোদ দিচ্ছে, কিন্তু এই রোদের মাঝে যে এত কষ্ট করে যে কাজ হচ্ছে, এই যে ভাইব্রেটার মেশিনটা দেখতেই পাচ্ছ, এই মেশিনটা কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা গুটি মশলা সব কিছু রডের নিচে চলে যাচ্ছে। এতটাই ভাইব্রেট করছে যে ছাদের পুরো প্রত্যেকটা রড কিন্তু লড়ছে, মনে হচ্ছে ছাদটাই না খুলে পড়ে যায়। যাই হোক, সেরকম কিছু ব্যাপার না, খুব সুন্দরভাবে ঢালাইটা কমপ্লিট হলো। আর এই ভাইব্রেটার মেশিন দিয়ে কিন্তু প্রত্যেক জায়গাতে মশলা নিচে ভরা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কিছু কোদালে করে মশলা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ নিচে যেন পুরো মশলাটা ভালোভাবে বসে যায়। দেখতে থাকো বন্ধুরা।
কিভাবে বস করানো হচ্ছে। বড় ভাইব্রেটর মেশিন, এই যে এটাকে কি বলে আমি জানি না। তো এই মেশিনটাই করে কিন্তু দেখতেই পাচ্ছ মশলা বসানো হচ্ছে। খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু রডের মাঝখানে ভালোভাবে শক্ত হয়ে বসে যাচ্ছে। এই মেশিনটাকে শুধু সর করিয়ে নিয়ে যাচ্ছে এই পাশ আর ওই পাশ মশলার উপরে। এগুলা কিন্তু দেখতেই পাচ্ছ রড বেরিয়ে যাচ্ছে, মশলা কিন্তু নিচে চলে যাচ্ছে।